আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। জেআইবিবি অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল সার্ভিসেস যারা পরীক্ষায় পাশ নিয়ে দুশ্চিন্ত তাদের জন্য আমরা সহজ করে বেশ কিছু থিওরি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আপনারা জানেন যে থিওরিতে আপনি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি ইন্ট্রোডাকশান এবং শর্ট নোটস বেছে নেন তাহলে 36 মার্কসের থিওরি খুব সহজেই কভার করতে পারেন এবং এই 36 মার্কস থেকে 20 মার্কস খুব ইজিলি পাস করতে পারেন। তো আমরা সব থিওরির ভিডিওগুলো ইউটিউবে দিব না। আপনারা যদি সব থিওরির ভিডিওগুলো পেতে চান এবং সাজেশন এবং খুব সুন্দর পিডিএফ ম্যাটেরিয়ালস পেতে চান তাহলে আমাদের কোর্সগুলো ক্রয় করতে পারেন। তবে চলুন আমরা আর আজকে কথা না বাড়িয়ে আমরা প্রথমেই আমাদের আজকে যে থিওরিটা নিয়ে আলোচনা করব, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং, ধারণাগত কাঠামো। এই প্রশ্নটা আপনাদের জন্য অনেকেরই খুব কঠিন মনে হয়, তো এই দুর্বোধ্য প্রশ্নটাকে আমরা আজকে খুব সহজ করার চেষ্টা করব। আর এই ধারণাগত কাঠামো প্রশ্নটা প্রায় এসে থাকে, আমরা জুলাই 2018, নভেম্বর 2018 এবং বিভিন্ন সালে আসতে দেখেছি, কিন্তু এই প্রশ্নটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটাকে সহজ করার চেষ্টা করি। প্রথমেই আমরা ধারণাগত কাঠামো অনেক সময় শর্ট নোটস আকারেও আসে ব্যাংকার বন্ধু, অথবা আমাদের ইন্ট্রোডাকশান থিওরিতে ধারণাগত কাঠামো জানতে চাই। তো এই ধারণাগত কাঠামো অ্যাকাউন্টিংয়ের এটা আসলে কি? আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এফএএসবি ধারণাগত কাঠামো সম্পর্কে একটা নির্দেশনা দিয়েছে। তারা বলছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ এ কোহেরেন্ট সিস্টেম অফ ইন্টাররিলেটেড অবজেক্টিভ অ্যান্ড ফান্ডামেন্টালস দ্যাট ক্যান লিড কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ড। অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হলো যে আমাদের কিছু সঙ্গতিপূর্ণ মৌলিক বিষয়াদির কি যে একে অপরের সাথে সঙ্গতিপূর্ণ, যে আর মাধ্যমে কি করে কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ড, কিছু স্ট্যান্ডার্ড তৈরি করে। অ্যান্ড দ্যাট প্রেসক্রাইবস দ্য নেচার, এবং ওই যে যে নির্দিষ্ট কিছু আপনার স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডগুলো কি করে আপনার প্রেসক্রাইব করে দ্য নেচার, ফাংশনস অ্যান্ড লিমিটস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টস। মানে যেই ফান্ডামেন্টালস এবং অবজেক্টিভস এবং সেটগুলো, স্ট্যান্ডার্ডগুলো নির্দেশ দেয় যে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল ইনফরমেশানগুলোর নেচার কীরকম হবে, সেই ফাংশন কীরকম হবে, কাজ কীরকম হবে, বা সেটার সীমাবদ্ধতাগুলো কী, এইগুলো সম্পর্কে একটা ধারণা দেয় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো আমরা আরেকটু এটা নিয়ে ভালোভাবে দেখি, তাহলে আপনাদের খুব সহজ হবে। এইদিকে আমাদের এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলছে যে ইজ এ সেট অফ অ্যাকাউন্টিং অবজেক্টিভস অ্যান্ড ফান্ডামেন্টালস, বেশ কিছু অ্যাকাউন্টিং অবজেক্টিভ এবং মৌলিক কিছু বিষয় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ডেভেলপড বাই দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, যেটা আইএএসবি প্রস্তুত করেছে এই অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভস বা ফান্ডামেন্টালস মৌলিক বিষয়গুলো কী কী, টু ইনশিওর ইনফিউমিটি ইন ইন্টারপ্রেশন অ্যাক্রস ভ্যারাইস অ্যাকাউন্টিং ম্যাথোলজিস। তারা এই ফান্ডামেন্টালসগুলো দিয়েছে এই জন্যই যে যেন আমরা যখন বিভিন্ন অ্যাকাউন্টিং ম্যাথোলজি করে আমরা আমাদের ইনফরমেশানগুলোকে তুলে ধরব, তখন তাদের মধ্যে যেন একটা ইউনিফর্মিটি, মানে একই রকম জিনিস থাকে। যেমন বিভিন্ন দেশ যদি বা একটা দেশের মধ্যে বিভিন্ন কোম্পানিগুলো যদি বিভিন্ন রকমভাবে অ্যাকাউন্টিং ম্যাথোলজি অনুসরণ করে তাহলে কিন্তু সেটার মধ্যে কম্পারেবল তৈরি করা বা যারা অডিটর আছে তারা এসে সেটার যাচাই বাছাই করা কিন্তু দুঃসাধ্য হয়ে পড়বে, বা এক বছরের সাথে আরেক বছরের কম্প্যারিজন করা কঠিন হয়ে পড়বে। এই জন্য তারা কি করবে, ওই যে আইএসবি যে বেশ কিছু নিয়মকানুন দিয়েছে সেই নিয়মকানুন অনুসারে এগুলো প্রিপেয়ার করার চেষ্টা করবে। তো আমরা আরেকটু ডেফিনেশন দেখি। ACP clearly defines the objectives and users of the financial statements। তারা আরও একেবারে স্পষ্টভাবে এটার অবজেক্টিভ কী হবে এবং এটার ইউজার কী হবে অ্যাকাউন্টিং ইনফরমেশনের, সেটা নির্দেশ করে দিয়েছে। ইট ইনশিওরস কনসিস্টেন্সি অফ কম্প্রিহেনশন অ্যান্ড প্রোভাইড ফর এ বেস ডিসকাশন অ্যামং দ্য প্র্যাকটিশনার্স। এটা ইনশিওরস করছে কনসিস্টেন্সি, মানে কি আমরা যে জিনিসটা বলি যে আপনার একটা সামঞ্জস্যতা থাকবে। এক বছর একরকম নিয়মভাবে পালন করে অ্যাকাউন্টিং ইনফরমেশানগুলো তো মানে করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলেন, আরেক বছর একরকম, এরকম না, যেন একটা কনসিস্টেন্সি থাকে। কনসিস্টেন্সি অফ কম্প্রিহেনশন মানে বোঝার জন্য আপনার একটা কনসিস্টেন্সি থাকে। অ্যান্ড প্রোভাইড এ বেস ফর ডিসকাশন অ্যামং জাস্ট দ্য প্র্যাকটিশনার্স, মানে যারা এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করে বা যারা অ্যাকাউন্টিং বিদ যারা এগুলো নিয়ে কাজ করে
তাদেরকে একটা ভিত্তি দেয়। বাই সেটিং আপ প্রিন্সিপালস অফ ইউনিফর্ম ইন্টারপ্রিটেশন টু দ্য লাইভ এলিমেন্টস ইন ফিনান্সিয়াল স্টেটমেন্টস, বেশ কিছু প্রিন্সিপাল দেওয়ার মাধ্যমে তারা ওই অ্যাকাউন্টিংবিদদের প্র্যাকটিশনদের একটা গাইডলাইন দিয়ে দেয়। এটাই মোটা দাগে হলো আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া। তো চলুন আমরা একটু বাংলা সম্পর্কে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ধারণাটা নেওয়ার চেষ্টা করি। আরও বেশ কিছু বলেছে এখানে, যেমন দিস হেল্পস অডিটর্স প্রিপেয়ার লিজিবল রিপোর্টস দ্যাট ক্যান বি আন্ডারস্টুড অ্যারাউন্ড দ্য গ্লোব। ওই যে যদি সেম সেট অফ স্ট্যান্ডার্ডস এবং প্রিন্সিপাল অনুসারে যদি অ্যাকাউন্টিং ইনফরমেশানগুলো প্রিপেয়ার করা হয়, তাহলে কি হবে, অডিটরকে হেল্প করবে যে রিপোর্টটা প্রস্তুত করতে, যেই রিপোর্টটা কিনা অ্যারাউন্ড দ্য গ্লোব, মানে গোটা পৃথিবী জুড়ে সবাই রিপোর্টটা বুঝতে সুবিধা হয়। ইট ডিফাইন্স দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স দ্যাট মেক দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশান, এটার বেসিক ক্যারেক্টারিস্টিক ডিফাইন করে এবং যেটার ফলে অ্যাকাউন্টিং ইনফরমেশান ইউজফুল রাইট ফ্রম ডিটেইলিং দ্য এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস টু রিপোর্টিং দেয়ার পারপাস অ্যান্ড স্ট্যান্ডার্ড কম্প্রিহেনশন। এবং এইটা কি করে যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স তো বলেই, তারপর এইটা ইউজফুল কিছু নির্দেশনা দেয় আপনার ইনকাম, অ্যাসেট, লায়াবিলিটিস এবং প্রভিশন অ্যাটসেট্রা আপনি কিভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোতে দেখাবেন এবং কী কী নিয়ম পালন করবেন। মোটা দাগে ইংলিশে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এতটুকুই। আমরা চলুন এবার বাংলা ভার্সনে একটু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কী সেটা জানার চেষ্টা করি। তো তা জানার আগে ব্যাংকার বন্ধু, এর চেয়েও যেগুলো কঠিন কঠিন থিওরি রয়েছে, সেই থিওরিগুলো আমরা খুব সুন্দর করে আপনাদের পিডিএফ ম্যাটেরিয়ালস এবং ভিডিও দিব, প্রিমিয়াম ভিডিও। যারা আমাদের কোর্স কিনবেন, এই কোর্স 1 যেটা আমরা থিওরি প্যাকেজ সাজিয়েছি, এখান থেকে আপনি আশা করা যায় 36 মার্কস কমন পাবেন। তো এটা আমাদের কোর্স 1 থিওরি। আমাদের কোর্স 2 থিওরিতে আপনি কোর্স 1 তো পাবেনই, তার সাথে আমরা রেকর্ডেড প্রিমিয়াম ভিডিও দিব এবং এই প্রিমিয়াম ভিডিওগুলো দেখে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাদের জানাবেন। ওখানেও প্রিমিয়াম ভিডিও পাবেন, কিন্তু এখানে প্রিমিয়াম ভিডিও পাবেন ম্যাথগুলোর, এখানে থিওরি পাবেন প্লাস ম্যাথের, গুরুত্বপূর্ণ ম্যাথের আমরা দিব। তো গুরুত্বপূর্ণ ম্যাথের উপর প্রায় 40টার ভিডিও, তার মানে ওই থিওরি এবং ম্যাথ ভিডিও মিলে প্রায় 77টা ভিডিও পাবেন। আর কোর্স 3তে কোর্স 1 এবং কোর্স 2 সব কিছু পাবেনই, অর্থাৎ 77টা ভিডিও তো পাবেনই, সাথে আপনি সপ্তাহে 3 দিন অনলাইন জুম ক্লাস পাবেন, যেটা আপনার পাস করতে আরও সহায়ক হবে। তো এই কোর্সগুলো সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে মেসেজ করতে পারেন। তো চলুন ব্যাংকার বন্ধু, আমরা কথা না বাড়িয়ে আবার আরেক কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিংয়ের একটু বাংলা ভার্সনটা জানার চেষ্টা করি। আর্থিক হিসাব বিজ্ঞান ও প্রতিবেদনের কাঠামো এবং এতদ সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে জনগণের স্বার্থকে সমুন্নত রাখে। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং এফএসবি যে বলছে, তারা কি করে যে আর্থিক হিসাব বিজ্ঞান যেন জনগণের স্বার্থটা বিবেচনা রাখে, এই আর্থিক হিসাব বিজ্ঞানগুলো তৈরি করতে একটা দিক নির্দেশনা দেয় এবং এতে আর্থিক ও সংশ্লিষ্ট তথ্যাদি সুষ্ঠুভাবে প্রদান করা সম্ভব হয় এবং এর ফলে যে আর্থিক তথ্যগুলো এবং আরও অন্য তথ্যগুলো যে তারা প্রদান করবে, তারা সেটা সঠিকভাবে সম্ভব হয়। এছাড়াও হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে আর্থিক প্রতিবেদনাদি প্রস্তুতের উদ্দেশ্যে সারা বিশ্বে সর্বজনীন স্বীকৃত। আর্থিক প্রতিবেদন বলতে ওই যে বছর শেষে আপনি আয় বিবরণী, তারপর সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী এগুলো তৈরি করছেন, এগুলো এই উদ্দেশ্যে সারা বিশ্বে সর্বজন স্বীকৃত, গোটা বিশ্বে যেন ওই প্রিন্সিপালগুলো সর্বজন স্বীকৃত হয়, সমরূপী হয়, একই রকম হয়, তত্ত্বগত ও ব্যবহারিক নীতিমালা প্রয়োগের এবং এর ব্যবহারিক নীতিমালা প্রয়োগ কিভাবে হবে, এই নির্দেশনামূলক ভিত্তিতে আর্থিক প্রতিবেদনাদি প্রস্তুত করা হয়। যখন এই সব নিয়ম অনুসারে আর্থিক প্রতিবেদনাদি প্রস্তুত করা হবে, তাকেই হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বোঝায়। এরপর ব্যাংকার বন্ধু, আমাদের মূলত হিসাব বিজ্ঞানের যদি আমরা এই ধারণাগত কাঠামোটা একটু একবারে সাম আপ করতে চাই, মেইন কথা হচ্ছে বেশ কিছু প্রিন্সিপালস এবং এই প্রিন্সিপালসগুলো অ্যাকাউন্টিং আইএসবি দ্বারা প্রস্তুতকৃত এবং এই প্রিন্সিপালগুলো গোটা বিশ্বের জন্য একই রকম এবং সর্বজন স্বীকৃত, যাতে করে সবাই যখন ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রস্তুত করবে ওই গাইডলাইন অনুসারে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রস্তুত করবে এবং এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার সবার জন্য বুঝতে সুবিধা হবে। এটাই হচ্ছে হলো আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং। আপনাদের যদি এই ধরনের ক্লাসগুলো রেগুলার পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন টিপে দিয়ে অল বাটন টিপে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমাদের অনুপ্রাণিত করার জন্য। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ।